শোনো চতুর্থ অধ্যায় বলের মোমেন্ট কি বলের মোমেন্ট বলের মোমেন্ট আচ্ছা আমি বলি বল কাকে বলে যে বাহ্যিক কোন শক্তির কারণে একটা বস্তু যদি কি এক অবস্থান থেকে অন্য অবস্থান থেকে অন্য অবস্থান সরে যেতে চায় বা যাওয়ার চেষ্টা করে তাকে কি বলা হয় বল। আর বলের মোমেন্ট হচ্ছে ঘূর্ণন, মানে ঘোরার জন্য একটা বস্তু ঘোরার জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয় বলের মোমেন্ট। মোমেন্ট সমান সমান কি বল ইন্টু লম্ব দূরত্ব। বল ইন্টু লম্ব দূরত্ব। ধরো এখানে একটা বিন্দু আছে, মোমেন্ট একটা বিন্দু সাপেক্ষ হয়। একটা বস্তু কি ঘোরার সময় কি একটা বিন্দু সাপেক্ষে ঘোরে না, এর জন্য মোমেন্ট বলটা কি সাপেক্ষে হয় বিন্দু সাপেক্ষে হয়। এটা যদি হয় বল, এটা যদি হয় বল, তাহলে এই দূরত্বটার কি হবে লম্ব দূরত্ব। এই দূরত্ব লম্ব দূরত্ব। তাহলে এই এ বিন্দু, এটা একটা বিন্দু, আমি কোন বিন্দুর মোমেন্ট নির্ণয় করতেছি এ বিন্দুর। তো এ বিন্দুর মোমেন্ট কি হবে এম এ দ্বারা প্রকাশ করব। এ বিন্দুর মোমেন্টকে কি দ্বারা প্রকাশ করব এম এ। এটা কিন্তু মোমেন্ট নির্ণয় করতেছি, মনে রাখবা মোমেন্ট নির্ণয়। তাহলে হবে কি বল ইন্টু লম্ব দূরত্ব। মোমেন্ট সমান সমান তাহলে কি বল ইনটু লম্ব দূরত্ব। এটা হচ্ছে মোমেন্টের সংজ্ঞা বলতে পারো। হ্যাঁ, মোমেন্টটা হচ্ছে একটা ঘূর্ণন বল। মোমেন্টটা হচ্ছে কি একটা ঘূর্ণন বল। হ্যাঁ, তাহলে এখন আসো যে আমরা কি করলাম, এরকম টাইপের ম্যাথ থাকতে পারে যে কি এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো। তাহলে একটা 10 কেজি বল 20 কেজি বল প্যারাটিসতে একটা কি থাকতে পারে বল থাকতে পারে। আরটা থাকতে পারে যে রিয়াকশন নির্ণয় করো। কি রিয়াকশন নির্ণয় করো রিয়াকশন, একটা বলের মান নির্ণয় করো, নট মোমেন্টের মান। মোমেন্টের মান নির্ণয় করলে কি এম এ দ্বারা আমরা কি ডিরেক্ট মোমেন্টটা নির্ণয় করে করবো। আবার যদি বলে বল নির্ণয় করো, তখন কি আমরা কি করব, আমরা সামেশন অফ মোমেন্ট সমান একটা বল নির্ণয় করতে বলবো। চিন্তা করবো যে বস্তুটা স্থির আছে, একটা নির্দিষ্ট অংশে কি আছে স্থির আছে। স্থির বস্তুর ক্ষেত্রে তিনটা শর্ত, বা সাম্য অবস্থার ক্ষেত্রে কয়টা শর্ত তিনটা শর্ত। একটা শর্ত হয়েছে কি, হ্যাঁ, শর্ত নম্বর 1 স্থির বস্তু শর্ত, স্থির কার শর্ত কিসের স্থির বস্তু। স্থির বস্তু স্থির বস্তু স্থির বস্তুর শর্ত হতে হবে তিনটা। কয়টা তিনটা। সামেশন অফ হরিজন্টাল 0, ডান দিয়ে গেলে পজিটিভ। ঠিক আছে, এই যে 1 নাম্বার। 2 নাম্বার সামেশন অফ ভার্টিক্যাল 0, উপর দিয়ে গেলে পজিটিভ। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে কি সামেশন অফ মোমেন্ট সমান সমান 0, ক্লকওয়াইজ করলে পজিটিভ। এই তিনটা শর্ত কখন হবে, এগুলো আমরা ইউজ করব কখন, যখন আমাদের কি স্থির অবস্থায় থাকবে এবং বা সাম্য অবস্থায় থাকবে, এবং আমার কি নির্ণয় করতে হবে বলের মান নির্ণয় করতে হবে। আর এটা হচ্ছে মোমেন্টের মান নির্ণয় করতে গেলে, ঠিক আছে, বলের মান নির্ণয় করতে গেলে। তাহলে আমাদের প্রথমে আমরা ইউজ করি সামেশন অফ মোমেন্ট। যদি আমি এটা লিখছি এভাবে সামেশন অফ মোমেন্ট, তারপর সামেশন অফ ভার্টিক্যাল, তারপর কি সামেশন অফ হরিজন্টাল। এটা কি বল নির্ণয় করার একটা বা রিয়াকশন। এই কথাটা যেটা যে রিয়াকশন নির্ণয়, রিয়াকশন রিয়াকশন নির্ণয়, এই কথাটা কখন ইউজ হয়, মানে এটা রিয়াকশন নির্ণয়ের প্রসিডিউর আমরা ওই যে ইয়েতে করছি নবম অধ্যায়ে মোমেন্টে। সামেশন অফ মোমেন্ট আগে করতে হবে 0, হ্যাঁ, ক্লকওয়াইজ পজিটিভ। তারপর 2 নাম্বার কাজ কি আসছিল সামেশন অফ ভার্টিক্যাল 0, ভার্টিক্যালের ক্ষেত্রে কি উপরের দিকে পজিটিভ। এই দুইটা কাজ করি না। জি স্যার। তো এই বলের মোমেন্টে আমাদের তো আর দুইটাই বলবে যে শুধু মোমেন্ট নির্ণয় করো, হয়তো বলবে না হলে কি বলের মান নির্ণয় করো বা রিয়াকশনের মান নির্ণয় করো। যখন রিয়াকশন বা বলের মান নির্ণয় করো সামেশন অফ হরিজন্টাল 0, সামেশন অফ ভার্টিক্যাল 0, তাই না, সামেশন অফ মোমেন্ট 0। এই তিনটা আমাদের শর্ত আছে, এর মধ্যে আমরা দুইটা শর্ত ইউজ করে কি ম্যাথটা সলভ করে এখানে ধরে রাখো, ধরে রাখো, তিনটা শর্ত ইউজ করে এই ম্যাথটা আমরা সলভ করব। ঠিক আছে, এখন আসো ম্যাথে যাই আমরা। তোমাদের যদি পরীক্ষা হয়ে গেছে এত বিস্তারিত বলা সম্ভব নয়, ম্যাথে যাই। আগে একটা সহজ, এই যে 4.1 এক্সাম্পল কত 4.11, এই ম্যাথটা এটা কি বলছে যে 20 মিটার দণ্ডে, হ্যাঁ 20 মিটার দণ্ডে চিত্র অনুযায়ী বল প্রয়োগ করা হয়েছে পি এবং P1 এবং P2 এর মান কত হলে দুটি স্থির অবস্থায় থাকে।
এর মান কত হলে দুটো কি অবস্থায় থাকে? স্থির অবস্থায় থাকে। তাহলে একটা শর্ত বলছে কি বস্তু স্থির। তাহলে আমার মান কিছু চাইছে P2 আর P1 এর মান চাইছে। এটা কি বলের মান চাইছে না অন্য কিছু চাইছে? কম বলের মান চাইছে। এটা কি মোমেন্টের মান চাইছে? না। কিসের মান চাইছে? বলের মান। বল। একটা দণ্ড একটা আছে কত? এখানে আছে P2 বল দেয়া আছে আর একটা কি আছে? P1 P1 তাহলে এখানে আছে কত কেজি? 30 কিলো নিউটন। 30 কিলো নিউটন। এখানে আছে কত? 10 কিলো নিউটন। 10 কিলো নিউটন। এখান থেকে এখানে আছে কয় মিটার? 10 মিটার। এখান থেকে এখানে আছে 5 মিটার। এখান থেকে এখানে আছে 5 মিটার। তো এটাতে বুঝতে হবে এটা কিসের মান চাইছে। আমি ছোট করে লিখি। এটাতে চাইছে কিসের মান? বলের মান। বল ইজ ইকুয়াল টু হোয়াট? মোমেন্ট চাইছে। না স্যার তাহলে বল চাইলে কি নিচের অংশটা না? সামেশন অফ মোমেন্ট আগে করতে হবে, দেন সামেশন অফ পার্টিকেল। মোমেন্ট একটা বিন্দুতে নিতে হয়। মোমেন্ট কি নিতে হয়? একটা বিন্দুতে। আমি ধরো এটা দিলাম, এটার নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। কিন্তু বল তো একটা বিন্দুতে না। বল বিভিন্ন ধরনের বল আছে, কিন্তু মোমেন্ট কি একটা বিন্দুতে নিতে হবে। সামেশন অফ মোমেন্ট সমস্যা আমাদের জিরো লিখবই, কিন্তু জিরোটা কোথায় হবে? একটা বিন্দু। সামেশন অফ মোমেন্ট কোন পয়েন্টে? এ পয়েন্টে। কারণ দুইটা আননোন, এ পয়েন্টে একটা আননোন আছে, সি পয়েন্টে। তাহলে হয়তো আমার এ পয়েন্টে ধরতে হবে, না তো সি পয়েন্টে। আমি ধরলাম কোন পয়েন্টে? এ পয়েন্টে। সামেশন অফ মোমেন্ট সমান কি? জিরো। ক্লকওয়াইজ হলে কি হবে? পজিটিভ। এই পি এ পয়েন্টে তো এ আর P2 এর মধ্যে তো কোনো দূরত্ব নাই, তাই না? দূরত্ব আছে না। তাই এর জন্য P2 আসবে না। আসবে কত? 30 ইন্টু 30। এ বিন্দু থেকে 30 এর দূরত্ব কত? 10 মিটার। 10। এটা কি ক্লকওয়াইজ করতেছে না? এর জন্য এটা কি পজিটিভ। সামনে পজিটিভ দিল। তারপরে আসো এই P2 একটা বল আছে। আচ্ছা P2 এর আগে যে P2 তো আননোন, এখানে 10 কেজি একটা বল আছে। 10 কেজির দূরত্ব কত? এ পয়েন্ট থেকে 10 কিলো নিউটনের দূরত্ব কত? 20 মিটার। কয় মিটার? 10 মিটার। এ পয়েন্ট থেকে দূরত্ব হবে 20 মিটার। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট 10, বি থেকে সি 5, সি থেকে ডি 5। তো টোটাল 20 মিটার। 20 মিটার। এটা কি এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরতেছে, এর জন্য হবে পজিটিভ। তারপর মাইনাস P2 P1 P2 তো কাজ নাই। P1 এর দূরত্ব কত? এ পয়েন্ট থেকে এখানে 15 15 সমান সমান 0, কারণ এ থেকে সি পয়েন্টের দূরত্ব 15। তাহলে এখান থেকে আমার কি P1 এর মান বের হয়ে যাবে। কিসের মান? P1 এর মান। P1 এর মান কত বের হবে? যে এই P1 তো এই পাশে আছে নেগেটিভ, ওই পাশে গেলে হয়ে যায় পজিটিভ। তো পজিটিভ হলে আবার 15 আছে গুণ আকারে, এই পাশে আসলে 15 কি হয়ে যাবে? ভাগ আকারে। তাহলে 30 ইন্টু 10 300 প্লাস 10 ইন্টু 20 কত আছে? 200। তাহলে টোটাল হয় 500 ভাগ 15। 500 ভাগ 15 দিলে কত হয় মান? স্যার 33.33 33.33। এটা আমার তাহলে বের হয়ে গেল একটার মান, P1 এর মান। একটা আনসার পাই গেছেন। এটা কি হবে? কিলো নিউটন, যেহেতু বলের মান কি হবে? কিলো নিউটন। একটার মান পাই গেছে। তারপর আসলে যে P2 এর মান, P1 এর 1 এর মান পাইছি, P2 এর মান তো পাইতে হবে। সামেশন অফ ভার্টিক্যাল সমান সমান 0। উপর দিয়ে গেলে কি হবে? পজিটিভ। এই দুইটাই দিয়ে ইউজ করবো রিঅ্যাকশন নির্ণয় করার সময় বা বলের মান নির্ণয় করার সময় আপাতত। যখন 3টা লাগবে তখন 3টা, কিন্তু মূলত এই দুইটাই লাগে। তাহলে আমার নিচের দিকে গেলে নেগেটিভ, উপর দিকে গেলে পজিটিভ। তাহলে P2 উপরের দিকে যাচ্ছে পজিটিভ, P1 উপরের দিকে যাচ্ছে পজিটিভ। P1 এর মান তো আমরা জানি 33.33। তারপর 30 কি উপর দিকে না নিচের দিকে? মাইনাস 30। আবার 10 নিচের দিকে সমান সমান কত? 0। এই যে সমান 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 0। এই 0 হয় কখন? এই যে যখন বলের মান নির্ণয় করতে হয়। আর মুভমেন্ট মারলে ডিরেক্ট মুভমেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়? 33.33 মাইনাসের 40 ওই পাশে গেলে হয়ে যায় প্লাসের 40। আমাদের P2 এর মান কত বের হয়? প্লাসের 40 মাইনাসের 33.33, তাই না? এটা প্লাসের পাশে গেলে হয়ে যায় মাইনাস। মান আসে কত? 6.67 কিলো নিউটন। এটা কি আরেকটা আনসার? আমরা কি বুঝলাম? যে বল বললে আমরা এই দুইটা কাজ করতে হবে, আর মুভমেন্ট বললে ডিরেক্ট মুভমেন্ট নির্ণয় করতে হবে।
আমরা একটা মোমেন্টও নির্ণয় করে দেখি, তাই না? যেমন আরেকটা বলি উদাহরণ, এটা তোমাদের আমি কাজ দিয়ে যাবো 4.15, এটা করবা যে একটি 4 মিটার লম্বা বিমকে দুইটি সাপোর্ট দ্বারা সাপোর্ট এ পয়েন্ট আর ই পয়েন্টে সাপোর্ট আছে, এটা কি সমভাবে বিস্তৃত লোড, এটার কি আছে 40 কেজি, 40 কেজি প্রতি মিটারে, অর্থাৎ 2 মিটারে কতটুকু হবে 80 কেজি, 80 কেজি 40 কেজি পার মিটার, বই একটু বললো 40 কেজি পার মিটার, 2 মিটারে বলের মান কত 80 কেজি। এ পয়েন্ট থেকে এটার দূরত্ব কত 2 আর 1 এর 3, আর এটার 2 এর কেন্দ্র পর্যন্ত যাবে, যতটুকু সমভাবে বিস্তৃত লোড তার কি কেন্দ্র পর্যন্ত যাবে, তো 2 এর অর্ধেক কত 1 1 1 2 2 আর 2 4, তাহলে এ পয়েন্ট থেকে এটার দূরত্ব কি 4, দেখি ক্লকওয়াইজ। হ্যাঁ, সামেশন অফ মোমেন্ট আর সামেশন অফ ভার্টিক্যাল করলে কি হয়ে যাবে, এই ম্যাথ সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমার মান নির্ণয় করতে হবে আর এর মান, আর নির্ণয় করতে হবে কি আর এর মান। প্রথমে এ পয়েন্টে আমরা কি নেব মোমেন্ট নেব, তারপর আমরা কি সামেশন অফ ভার্টিক্যাল করে এটা সলভ করে ফেলবো। ঠিক আছে, যে এটা কি এটা বলের মান নির্ণয় করতে বলছে, সাপোর্টে বসানো হয় প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করে, এখানে কি মোমেন্টের মান নির্ণয় করতে বলছে, বলের মান। আমি আরেকটু বলের মান নির্ণয় করার ইয়ে দেখাই দিই। যেমন এটাই দেখো, নিচের চিত্রে ডাব্লিউ বলের মান নির্ণয় করো, তো ডাব্লিউ বলের মান নির্ণয় করতে বলছে না, তার স্থির বস্তু এ পয়েন্টের সাপেক্ষে কি করতে হবে, স্থির ধরতে হবে, মোমেন্ট নিতে হবে, এটা তো কোনোটাই আর নয়, ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমি একটাই নির্ণয় করতে হবে। আর এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 16 সেন্টিমিটার, এ পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এখানে ইস্যুটা কি, এখানে ইস্যু হচ্ছে বলটা হচ্ছে অ্যাঙ্গেল ফোর্স, কি ফোর্স, অ্যাঙ্গেল ফোর্স। এটা তো আমার লম্ব বল লাগবে না, এই বরাবর দিকের বলটা আমার লাগবে, আর এটা কি এই বরাবর দিককার বলটা আমার লাগবে। এটা যদি হয় 120, এটা যদি হয় কত 120, তাহলে এই অংশটা হবে কত 90 থেকে 120 বাদ দাও, বা 120 থেকে 90 বাদ দিলে কত হয় এখানে 30, তাহলে এটা কত হবে ডাব্লিউ cos 30, আর এটা হবে কত, এটা হবে 130, 40 হবে, এই কোণটা হবে কত 40, কোণের দিকে গেলে 800 cos 40, কোণের যেদিকে কোণ সেদিকে তো যাচ্ছে বলটা, এর জন্য কি হবে cos, অপোজিটে গেলে কি হয় sin। এখানে কিন্তু 130 ডিগ্রি দিয়ে করছে, আমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। হ্যাঁ, যে আমি যে দিকে ইয়ে করবো অপোজিটে, এখানে ছোট করে এটাও যা আনসার হবে এখানে কি হবে সেম আনসার হবে। তো এরা ঘুরাইছে না, এই ছোট কোণ বের করছে না, 130 দিয়ে করছে, 120 দিয়ে করছে, কিন্তু আমরা কি যেটা আমরা সবসময় বুঝি, সবসময় একই নিয়মে থাকবো, তাই না? তাহলে আমাদের কোণের দিকে গেলে cos, সেটা না কোণের দিকে গেলে কি হবে cos। সামেশন অফ মোমেন্ট এ পয়েন্টে 0 ক্লকওয়াইজ পজিটিভ, এটা করতে ফেললে হয়। আমার আছে কি ডাব্লিউ cos 30, হ্যাঁ, এটার দূরত্ব আছে কত, দূরত্ব আছে কত 16, হ্যাঁ, এটাতে বললামই তো আমি, এখানে তো 120 ডিগ্রি দূরে করছে, আমরা তো 120 ডিগ্রি করতেছি না, 130 শুধু 30 ডিগ্রি দূরে করতেছি, ঠিক আছে না, 30 ডিগ্রি করতেছি এর জন্য। তারপর এটা কি ক্লকওয়াইজ করতেছে এ পয়েন্টের সাপেক্ষে, আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 800 cos 40, এটা দূরত্ব আছে কত 20 সমান 0, এখান থেকে cos এর মান বের হয়ে যাবে, হ্যাঁ, ডাব্লিউ এর মান বের হয়ে যাবে, ডাব্লিউ এর সাথে যেটা আছে যেমন 16 cos 30, এটা কি আসবে এই পাশে গুণাকার আছে, এই পাশে ভাগাকার যাবে, আর এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। 800 cos 40 ইনটু আছে কি 20, এটা করলেই আমাদের ডাব্লিউ এর মান বের হয়ে যাবে, তো 884.32 নিউটন। এটা কি একটা আনসার। এখানে কিসের মান চাইছে, বলের মান চাইছে, এর জন্য সামেশন অফ মোমেন্ট সমান 0 আগে করতে। যদি চাইতো মোমেন্টের মান, তাহলে কি ডিরেক্ট আমরা মোমেন্ট নির্ণয় করে ফেলতাম।
যেমন দেখো চিত্র অনুযায়ী ক্র্যাঙ্কের উপর 4টি বল, ক্র্যাঙ্কের উপর কি 4টি বল রয়েছে। এ বিন্দুতে 4টির মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটি কত দূরত্ব চাইছে। আচ্ছা ওরা পরে আসো যে আগে কি আছে যে 4টি বলের কারণে কয়টা বল, 4টি, একটা 200 কেজি, কত দুইটা আছে 470, 470, 500, 350। এর মধ্যে 500 আর 200 এগুলোকে অ্যাঙ্গেল ফোর্স যার দিয়ে কোন এটা তো এ পয়েন্টে মোমেন্ট লাগবে, এ পয়েন্ট থেকে এটা দূরত্ব কত 20, এইভাবে দিয়ে বলটা যাচ্ছে সেটা লাগবে। এটা হিসেবে কত 200 cos হবে না sin হবে, cos 30। কারণ কি কোণের দিকে যাচ্ছি, কার দিকে যাচ্ছি কোণের দিকে। আমরা এটাও জানি যে আমরা লব্ধির সময় কি করছি যে লম্বের সাথে কোণ থাকলে আমরা ভূমির সাথে কোণ করে নিতাম। তাহলে এটা যদি 30 ডিগ্রি, এখানে আমি যদি কোণ নির্ণয় করি, এই কোণটা কত ডিগ্রি হবে, দিয়ে যায় 190 মাইনাস 30 চলে যাবে না 90 থেকে 30 ষাট। চলে গেলে 60 ডিগ্রি। তাহলে এটার আমি যদি sin 60 200 sin 60 লিখি তাহলে হবে না, হ্যাঁ, এবং 500টা তার সাথে কোণ আছে ভূমির সাথে, লম্বের দিকে গেলে কি হবে sin 500 sin 55 গেলে 500 sin 55, বুঝছো? জি, যেহেতু দুইটা অ্যাঙ্গেল, এটার যেহেতু অ্যাঙ্গেল ফোর্স 200 cos 30, এটার দূরত্ব আছে 20, মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য কি আছে মাইনাস। আর এটাও 470, এটাও কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস। এটার দূরত্ব আছে এ পয়েন্ট থেকে 50, হ্যাঁ এখানে আছে 350 এর হ্যাঁ দূরত্ব আছে কত এ পয়েন্ট থেকে 50। আর বাকি এই তিনটা দূরত্বই তো 50। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 350 ক্লকওয়াইজ, এর 500 হচ্ছে কি ক্লকওয়াইজ, কিন্তু এটা অ্যাঙ্গেল ফোর্স এর জন্য 500 sin 55, কিন্তু দূরত্ব আছে 50। রনটা করলে আমার কি হয়ে যায় মান নির্ণয় হয়। এভাবে এখানে বের করছি কি ডিরেক্ট মোমেন্ট নির্ণয় করছি। এটা কি আমি নির্ণয় করছি মোমেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলা প্র্যাকটিস করলে হবে। এখন আমি নবম অধ্যায় আর বরকেন্দ্র করাই দেবো, তুমি আরেকদিন আসবে আমার কাছে, ঠিক আছে।